আচ্ছা সোহাগ ভাই, আপনি এই টুলসটা এর আগের ব্যাচও আমার স্টুডেন্টরা ইউজ করছে, কি যেন নাম বললেন, ডক্টর ডক্টর মেল ডক্টর চেকার। হ্যাঁ, ডক্টর মেল চেকার, ওটাও মোটামুটি ভালো। হ্যাঁ, ওনারা ওটা ইউজ করতো, ডক্টর মেল চেকার। ওটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। ওটা দিয়ে ওনারা মনে হয় আমি আনলিমিটেড করতেছি তো, খারাপ না, পাঁচ চেষ্টা হাজার করবো। 5,000 করে। হ্যাঁ, ইয়েটা ভালো, সফটওয়্যারটা ভালো, খারাপ না। আমি হচ্ছে লাইসেন্সটা পাইছি তো এক জায়গা থেকে, সিঙ্গেল লাইসেন্স করে নিছি। লাইসেন্স করে নিছেন আপনি, অন্য যাদের দরকার তাদেরকেও লাইসেন্স খুঁজতে বলবেন, তারাও লাইসেন্স খুঁজে নেবে। ইয়ার পরে ভাইয়া আমি তো অন্য আরেকটা সফটওয়্যার দিয়ে করছি, ওটাতেও মানে 5,000 প্লাস করে। মানে জানি না 5,000 উপরে করে কিনা, আমি হাইয়েস্ট ওইটাই সেট করছি আচ্ছা ঠিক আছে। একসঙ্গে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সাপোজ এখন আমরা লিড জেনারেশন করব। লিড জেনারেশনের জন্য আমরা আজকে কোম্পানিকে টার্গেট করব, পার্সনকে টার্গেট করব পরে। আজকে আমরা কোম্পানি টার্গেট করে হচ্ছে যে লিড জেনারেট করব। আচ্ছা, কোম্পানি টার্গেট করে যদি লিড জেনারেট করতে যাই, কোম্পানির কার লিড জেনারেট করব? কোম্পানিতে আগে বুঝতে হবে আমাদেরকে লিড জেনারেট করব, লিড জেনারেটর কার লিড জেনারেট করব। এটা অবশ্য আমাদেরকে বায়ার বলেই দিবে, আমাদের অমুক 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 কোম্পানির বা অমুক অমুক নিশের অমুক অমুক জায়গার অমুক অমুক পার্সনের অমুক অমুক লিড লাগবে, এটা বায়ার আমাদেরকে বলেও দিবে, ঠিক আছে। তারপরেও আমাদেরকে, আমার বোঝার স্বার্থে আমি বলতেছি, বোঝার স্বার্থে আপনাদেরকে, যে কোম্পানির ওই সব পার্সনদেরই আপনার লিড লাগবে যারা কোম্পানির পলিসি মেকার। কোম্পানির ওই সব পার্সনেরই আপনারা লিড বাইর করতে পারবেন যারা কোম্পানির পলিসি মেকার। আচ্ছা, পলিসি মেকার কারা? পলিসি মেকার মানে হচ্ছে যারা ডিসিশন নিতে পারে, কোম্পানির হয়ে কোনো ডিসিশন নিতে পারে, তারাই হচ্ছে কোম্পানির পলিসি মেকার। ডিসিশন কারা নিতে পারে? ডিসিশন নিতে পারে কোম্পানির প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সিইও, সিএফও, সিওও, চিফ এক্সিকিউটিভ, ওটা তো কইলামই। তারপরে হচ্ছে যে এমডি, তারপরে হচ্ছে যে এইচআর হেড, মার্কেটিং হেড। ইনারা হচ্ছে ডিসিশন মেকার, ইনারা ডিসিশন নিতে পারে, ইনারা এক একটা ডিপার্টমেন্ট হেড বা এক একটা কোম্পানির হেড, ইনারা ওনার কোম্পানির বা ওনার প্রতিষ্ঠানের ডিসিশন মেক করতে পারে, ঠিক আছে। তো এইরকম পার্সনদেরই আমাদের হচ্ছে যে এখন লিড জেনারেট করতে হবে, তাদের ডাটাগুলো আমাদেরকে বের করতে হবে। এর জন্য আমাদেরকে দুইটা টুলস আমি আপনাদেরকে দিচ্ছি, দুইটা এক্সটেনশন। এই দুইটা হচ্ছে এক্সটেনশন, একটার নাম হচ্ছে স্ক্র্যাপ, আরেকটার নাম হচ্ছে অ্যাডাপ্ট। পরিচিত আছেন এই দুটোর সাথে কেউ আগে থেকে? না ভাইয়া। কোনটা ভাইয়া? ডাটা স্ক্রাপার? ডাটা স্ক্রাপার? এত কিছু জানেন? না, ডাটা স্ক্রাপার না, অ্যাডাপ্ট। না, অ্যাডাপ্ট বলছি আপু। আপনি just ডাটা না, অ্যাডাপ্টটা চিনি না। ডাটা স্ক্রাপারেরও কাজ আছে, ডাটা স্ক্রাপারও দেখাবো, সমস্যা নেই। ডাটা মাইনিং এর সময় ডাটা স্ক্রাপার দেখাবো। স্ক্রাপের এক্সটেনশন আছে, এই যে স্ক্রাপের এক্সটেনশন। আরে বাবা রে, সাবমেরিনের কাজ কি এখনো চলে? এই যে এটা হচ্ছে এক্সটেনশন স্ক্রাপ, এই যে এরকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েবসাইট স্ক্রাপের, এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যেও আপনারা এক্সটেনশন পাবেন, এক্সটেনশনটা অ্যাড করতে পারবেন। আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। অ্যাডাপ্ট, অ্যাডাপ্টের দুইটা এক্সটেনশন আছে। অ্যাডাপ্টের একটা লিঙ্কডইনের জন্য, একটা ওয়েবসাইটের জন্য। একটা হচ্ছে অ্যাডাপ্ট প্রসপেক্টর,
মনে হয়। একটা হচ্ছে লিঙ্কডইন ইমেল ফাইন্ডার, আর একটা হচ্ছে অ্যাডাপ্ট প্রসপেক্টর। এটাই কি প্রসপেক্টর? হ্যাঁ, অ্যাডাপ্ট প্রসপেক্টর হচ্ছে লিঙ্কডইনের জন্য, আর এটা হচ্ছে ওয়েবসাইটের জন্য। দুইটা আছে। অ্যাডাপ্টেরও ওয়েবসাইট আছে, এই যেটা হচ্ছে অ্যাডাপ্টের ওয়েবসাইট। অ্যাডাপ্টের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে adapt.io, স্ক্রাপের ওয়েবসাইট ইউআরএল হচ্ছে scrapt.io। পাইছেন সবগুলো লিংক? জি ভাইয়া, সবগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, অনেক হাজার হাজার লিঙ্ক। আচ্ছা, এগুলো আপনারা এক্সটেনশনগুলো অ্যাড করে নেবেন ক্রোমের মধ্যে, ঠিক আছে? এক্সটেনশনগুলো অ্যাড করে নেবেন। এক্সটেনশন পাওয়া শেষ? ভাইয়া দুইটা এক্সটেনশন তো, তাই না? দুইটা না, তিনটা এক্সটেনশন। অ্যাডাপ্টের দুইটা, স্ক্রাপ একটা, তিনটা এক্সটেনশন। একটা লিঙ্কডইনের জন্য আর একটা কিসের জন্য জানি বললেন? দুইটা ওয়েবসাইটের জন্য, একটা লিঙ্কডইনের জন্য। ও আচ্ছা। এখন একটা কোম্পানি বলেন, একটা রিনাউন্ড কোম্পানি বলেন যার ডাটা আমরা যার ওই কোম্পানির ওনারদেরকে আমরা খুঁজে বের করব। বলেন। মাইক্রোসফট। এত বড় কোম্পানির নাম কইলেন ভাই। হ্যালো ভাইয়া। হ্যালো আপু, আপনাকে শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পারতেছি না। আপনার পিসির ভলিউমটা বাড়ায় দেন। শোনা যাচ্ছে, আপুর মনে হয় নেটে একটু সমস্যা। আমরা শোনাচ্ছে? অন্য বাকি সবাই শুনতে পাচ্ছে আপনার কথা, আমরা একদম শুনতে ক্লিয়ার শোনা পাচ্ছি, যাচ্ছে কিন্তু আপনার। আপনি শুনতে পাচ্ছেন না আমাদের কথা। ভাইয়া, ভাইয়া শুনতেই পারছি না। আমরা তো শুনতেছি আপু ওনাকে মেসেজ করে বলেন যে এটা ওনার কথা প্রবলেম, কাটা কাটা আসতেছে। উনি আমাদের কথা অনেক লেটে শুনবে, ওনার নেটের প্রবলেম। ওনার নেটের প্রবলেম। কাটা কথা জোড়া, কাটা কথা জোড়া লাগায়। সেটা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন মাইক্রোসফটে আসছি, ঠিক আছে? আমরা এখন মাইক্রোসফট থেকে, মাইক্রোসফটের ওয়েবসাইটের মধ্যে মাইক্রোসফট কোম্পানির যেসব এমপ্লয়ি আছে তাদের ডাটাটা যদি রিজার্ভ থেকে থাকে, তাহলে আমার এই দুইটা টুলস এই ওয়েবসাইট থেকে ওই সব কোম্পানির এমপ্লয়িদের ডাটাটা ফাইন্ড আউট করবে, ডাটাটা মাইন করবে। আচ্ছা, আমি এখন মাইক্রোসফটে আছি। মাইক্রোসফটে থাকার পরে আপনাদেরকে স্ক্রাপ এবং অ্যাডাপ্টে কিন্তু সাইন আপ করতে হবে, ঠিক আছে? স্ক্রাপ অ্যাডাপ্টে সাইন আপ করতে হবে। সবাই সাইন আপ করে নিয়েন। সাইন আপ দেখানোর মতন কিছু নাই, ছোটো বাচ্চার কাজ। আচ্ছা, আমি এখন মাইক্রোসফট ওয়েবসাইটে আছি। মাইক্রোসফট ওয়েবসাইটে থেকে আমার এই যে স্ক্রাপ দেখতে পাচ্ছেন, এটা স্ক্রাপ। জি ভাই, দেখা যাচ্ছে। এই যে স্ক্রাপে একটা সিঙ্গেল ক্লিক দিছি আমি। দেখেন, স্ক্রাপে সিঙ্গেল ক্লিক দেওয়ার পরেই স্ক্রাপ আমাকে মাইক্রোসফটের সিইও, সিএফও, তারপরে হচ্ছে সিওএস, প্রজেক্ট ম্যানেজার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার, এই ডাটাগুলো সব এইখানে দেখছেন। ইমেল অ্যাভেলেবেল দেখাচ্ছে,
দেখতে পারতেছেন সবাই ইমেল অ্যাভেলেবেল দেখাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। তার মানে এই ডাটাটা জাস্ট একটা সিঙ্গেল ক্লিকে এই টুলসটার দ্বারা আমি যে কোনো ওয়েবসাইটে গিয়ে ওই ওয়েবসাইটের ওনারকে বা ওই ওয়েবসাইটের এমপ্লয়ীদের ডাটা যদি এই ওয়েবসাইটের মধ্যে থাকে, ব্যাকএন্ডে যদি থেকে থাকে, তাহলে সেই ডাটাগুলো আমার এই স্ক্রাব টুলসটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে বের করে দিচ্ছে, যেটা বাহিরে আউটসাইড থেকে বের করা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। তো এইখানে নিচে দেখেন একটা বাটন দেখতে পাচ্ছেন আপনারা, ভিউ রেজাল্ট ইন ওয়েব অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছেন? জি ভাই। তো জি ভাইয়া। এই মেইলগুলো বা এদের ফুল ডাটা যদি আমি দেখতে চাই, বা এই মেইলগুলো যে পাইছে এই মেইলগুলো যদি দেখতে চাই, তাহলে আমাকে ভিউ রেজাল্ট ইন ওয়েব অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, ক্লিক করলাম, আমাকে আরেকটা ট্যাবে নিয়ে চলে গেল। ক্লিক করার সাথে সাথে আমাকে আরেকটা ট্যাবে নিয়ে চলে গেল। আপনাদের যখন সাইন ইন করা থাকবে এই scrub.ioর মধ্যে, তখন আমার মতন আপনাদের একটা ইন্টারফেস আসবে, আমার মতো আপনাদের একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এইখানে দেখেন, নিচে দেখেন সি মোর রেজাল্ট আসছে, সি মোর রেজাল্ট ক্লিক করলাম, জি ভাইয়া। দেখেন আরো রেজাল্ট আসবে, আরো রেজাল্ট। যেটা আমাকে ওয়েবসাইটের মধ্যে 4-5টা দেখাচ্ছিল, সেটা এখানে যতগুলো পাবে সে সবগুলো এখানে দেখাবে। এখন আবার খুঁজিয়েন না ভাই, বিল গেটসের রেজাল্ট কই? বিল গেটস কিন্তু সিও না এখন, ঠিক আছে? এটা তো শেষই হচ্ছে না, হবে না তো। কোথায় শেষ এটার? এ যত ডাটা পাবে ওই কোম্পানির যত এমপ্লয়ি ডাটা পাবে, সব ডাটাই আপনার সামনে নিয়ে আসবে। যত সিমোর করতে থাকবেন আপনার এটা যতগুলো পাবে সবগুলোই সে আপনার সামনে নিয়ে আসবে। শেষ তো আছে, সবকিছুরই শেষ আছে, এটারও শেষ আছে। লিঙ্কডিন প্রোফাইল দিয়ে সাইন করা যাবে? লিঙ্কডইন প্রোফাইল দিয়ে না করে পার্সোনাল এমনি নর্মালি মেইল দিয়ে সাইন আপ যেমন করে ওরকম করে সাইন আপ করেন। একবারে তিনটা তিনটা লোড হয়, এই জন্য অনেকক্ষণ লাগতেছে। তিনটে না ভাই, বেশি হয়, 10টা করে হয়। সব এই রকি ভাইয়ার দোষ, এত বড় একটা কোম্পানির নাম বলছেন। কঠিনটাই একবারে শিখে ফেলেন, তাইলে আর সহজগুলো সহজ লাগবে। হয়েছে, শেষ হয়েছে। ওহ, আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ পড়তেছেন। দেখেন, এখন এখানে একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে। দেখেন কতগুলো এই মাইক্রোসফটের কতগুলো এমপ্লয়ির ডাটা এখন আপনার সামনে চলে আসছে। এখন রাক্ষসের মতন খাইতে গেলে বদহজম করবে, রাক্ষসের মতন খাওয়া যাবে না। এখান থেকে আমাদের যার ডাটা প্রয়োজন শুধু তার ডাটাটাই আমাকে বের করতে হবে। এখান থেকে রাক্ষসের মতন খাওয়া যাবে না, কারণ এটা একটা পেইড টুলস। দেখেন আপনাদের প্রত্যেকটা সাইন আপে 150টা, এক মাসে আপনি 150টা ইমেল বের করতে পারবেন, 150টা ডাটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন, এর বেশি ডাটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন না। বোঝা গেছে? এতগুলো বের করে কোনো লাভ নাই। 150টা ডাটা আপনারা দেখতে পারবেন, এর বেশি দেখতে পারবেন না এক মাসে। প্রতি মাসে আপনি এরকম করে 150টা করে লিমিট পাবেন। যদি আপনার বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আরও বেশি ইউজ করতে পারবেন।
ঠিক আছে। আচ্ছা, এখান থেকে সাপোজ সিইও দেখেন, এখানে একটা মজার জিনিস দেখেন, ইউনাইটেড আরব এমিরেটস, এটা হচ্ছে মূল যে মাইক্রোসফট অফিস, সে মাইক্রোসফট অফিস। তারপরে তোনাদলা। হ্যাঁ, তারপরে হচ্ছে ইউনাইটেড আরব, তারপরে ইন্ডিয়া, তারপরে সৌদি আরব, তারপরে 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 ইউনাইটেড আরব, ইন্ডিয়া, বেলজিয়াম, ইউনাইটেড কিংডম, কোথায় গেল, কোথায় যেন দেখলাম, সান ফ্রান্সিসকো, এটা সান ফ্রান্সিসকোর জন্য, তারপরে হচ্ছে ফ্লোরিডার, ফ্রান্সের, তারপরে সিঙ্গাপুর, এরকম অস্ট্রেলিয়া, এরকম যতগুলো কান্ট্রিতে এদের অফিস আছে, প্রতিটা কান্ট্রির অফিসের যতগুলো এমপ্লয়ি আছে, মোটামুটি কম পলিসি মেকার, ম্যাক্সিমাম এমপ্লয়িরই এখানে ডাটা চলে আসছে। ঠিক আছে, এখানে যদি আপনি কান্ট্রি টার্গেট করে, মাইক্রোসফটের কান্ট্রি টার্গেট করে ওই কান্ট্রির যদি আপনি কোনো পার্সোনাল ডাটা বের করতে চান, সেটা এখান থেকে বের করতে পারবেন। জাস্ট শুধু কন্ট্রোল এফ করে কান্ট্রির নামটা লিখবেন। দেন অস্ট্রেলিয়ার আমি বের করতে চাচ্ছি, অস্ট্রেলিয়ার 10 জন আছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন। এখন সাপোজ আমি অস্ট্রেলিয়ার যে এইচআর ডিরেক্টর বা এইচআর হেড, যে আমি তার ডাটাটা এখন দেখতে চাই, বা তার লিডটা আমি জেনারেট করতে চাই, বা তার ডাটাটা আমি ফাইন্ড আউট করতে চাই। এটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে পাশে সেভ ইন লিস্ট দেখতে পাচ্ছেন বাটন, একটা সেভ ইন লিস্ট, এই ডাটাটা, এর ডাটা যদি ইনগ্রিড যে এর ডাটা যদি আমি দেখতে চাই, তাহলে সেভ ইন লিস্ট বাটনে ক্লিক করতে হবে। তার আগে এই যে বাম পাশে দেখেন লিস্ট লেখা আছে না, নিউ লিস্টে গিয়ে আপনাকে একটা লিস্ট ক্রিয়েট করে নিতে হবে। নিউ লিস্টে গিয়ে আপনাকে একটা লিস্ট ক্রিয়েট করে নিতে হবে। লাস্ট মানে সবার ফার্স্টে যে লিস্টটা থাকবে, হ্যাঁ, বা লাস্টে যে লিস্টটা ক্রিয়েট করবেন, সেই লিস্টের মধ্যে আপনি যে ডাটাটা ফাইন্ড আউট করতে চাচ্ছেন, যার ডাটা ফাইন্ড আউট করতে চাচ্ছেন, সেই ডাটাটা এই যে সেভ ইন লিস্ট করলে লাস্ট যে লিস্টে থাকবে, সেই লিস্টের মধ্যে ওই ডাটাটা অ্যাড হয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি এর ডাটাটা সেভ ইন লিস্ট করলাম। দেখেন এই ডাটাটা সেভ হয়ে গেছে এই লিস্টের মধ্যে, এই যে এলইডিপি, এই লিস্টের মধ্যে ডাটাটা সেভ হয়ে গেছে। এটাকে এখন আমি এই লিস্টটাকে এখন রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম। আচ্ছা, দেখি, এরকম একটা কাজ পাইছিলাম, এই জন্য নামটা চেনা চেনা মনে হলো, কিন্তু এত ডিটেলস জানি না, শুধু সেভ ইন লিস্ট করতে বলছিল। লগ্না প্রিয়া আপু দেখি অনেক কাজ করে। আচ্ছা, দেখেন ইনগ্রিড যে এই নামটা, ডাটা স্ক্র্যাপিং এর কাজ করতে হয়েছিল তো। আচ্ছা, ইনগ্রিড যে এর ডাটা আমি ফাইন্ড আউট করতে গেছিলাম, ঠিক আছে, এর ডাটাটাই আমি দেখতে গেছিলাম না। আচ্ছা, দেখেন এখানে এর ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে, হ্যাঁ, এর ফার্স্ট নেম ইনগ্রিড, লাস্ট নেম হচ্ছে জেনকিন্স, টাইটেল হচ্ছে এইচআর ডিরেক্টর, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, লোকেশন সিডনি, অস্ট্রেলিয়া। এর ইমেইলটাও পাইছে, বাট এই টুলসটা একটা এত ভালো একটা সফটওয়্যার বা এত ভালো একটা ওয়েবসাইট, দেখেন এর নিজেই মেইলটা বাহির করছে এবং নিজেই বলে দিচ্ছে যে এই মেইলটা ভ্যালিড না ইনভ্যালিড। এ কতটা সলিড, নিজেই বলে দিচ্ছে এই ডাটাটা যে ভ্যালিড না ইনভ্যালিড। তো এ ডাটাটা বের করছে এবং সে অ্যানালাইসও করে দেখছে যে এই মেইলটা বর্তমানে, এখন কথা হইতে পারে আপনাদের, ভাইয়া এই যদি ইনভ্যালিড এই মেইল, তাহলে ইনভ্যালিড মেইল কেন বের করে দিল? ভাইয়া ওয়েবসাইটের মধ্যে এই ডাটাটাই পাইছে, এই যে মাইক্রোসফট ওয়েবসাইট আছে, এর ওয়েবসাইটের মধ্যে এই ডাটাটাই পাইছে। এ তো আর কোথা থেকে নিয়ে আসবে, সে আর তো কোথাও থেকে নিয়ে আসার কোনো ওয়ে নেই। বাট যে এই ডোমেইনটা ছিল, এই বিজনেস মেইলগুলো হয় কি, যারা এই বিজনেস মেইলগুলো ইউজ করে, বিজনেস মেইলগুলো কিন্তু যখন ইচ্ছে তখন চেঞ্জ করা যায়। তো আগে কিন্তু সে এই ডোমেইনটা বা এই বিজনেস মেইলটা ইউজ করতে হয়, বিজনেস মেইলগুলো খুব ভ্যালুয়েবল হয়ে থাকে।
তো যখন কোনো বিজনেসম্যান, এরা তো বড় বড় বিজনেসম্যান বা বড় বড় কোম্পানির এইচআর, তো এই মেইলগুলো যখন অনেক পপুলার হয়ে যায় বা বেশি মানুষের কাছে চলে যায়, তখন করে কি এরা বিজনেস মেইলের সামনের অংশটুকু জাস্ট একটু নিজেদের মতন করে কাস্টমাইজ করে নেয়। ডোমেইনটা যা আছে পিছনের @, পরে যা আছে সব ঠিক থাকে, সামনের অংশটুকু জাস্ট শুধু নিজেদের মতন করে এই যে নিজের ইউজার নেম বা ফুল নেম যেমন এডিট করে এরকম এডিট করে নেয়। তো এই মেইলটা সে একটা সময় ইউজ করতো, বাট কোনো একটা কারণে সিকিউরিটি পারপাস হোক, আর সে হচ্ছে যে যেহেতু বড় বড় কোম্পানির এইচআর, তাহলে সিকিউরিটি পারপাস হোক বা যে কোনো কারণে এই মেইলটা সে এখন ইউজ করতেছে না। এই মেইলটা ইউজ না করে হয়তো, আমাদের মতো পাবলিকের কারণেই। হ্যাঁ আমাদের মতন পাবলিকের কারণে সে হয়তো বা এই মেইলটা এখন ইউজ করতেছে না, তার সিকিউরিটি পারপাসে হোক যে কোনো পারপাসে সে এখন অন্য আরেকটা হয়তো বা এটার সামনে ইনগ্রিড লাগাই দিয়ে ইউজ করতেছে। বাট এই সার্ভারের মধ্যে, এই মাইক্রোসফটের সার্ভারের মধ্যে কিন্তু তার এই মেইলটাই দেওয়া আছে, বুঝতে পারলাম? এই কারণে এই সার্ভার থেকে সে এই মেইলটা ফাইন্ড আউট করে দিছে, কিন্তু সে আবার নিজেই বলতেছে যে এটা ভ্যালিড না ইনভ্যালিড। তাহলে দেখেন এতটুকু, এই এতটুকু অংশের মধ্যে সে কত কিছু আপনাকে বের করে দিচ্ছে। এতটুকু অংশের মধ্যে দেখেন সে ফার্স্ট নেম লাস্ট নেম বের করে দিল, তার টাইটেল কি, ডেজিগনেশন কি সেটা বের করে দিল, তার লোকেশন কোথায় সেটা বের করে দিল, তার ইমেল অ্যাড্রেসটা বের করে দিল, ভ্যালিড ইনভ্যালিড চেক করে দিল, কোম্পানি কোন কোম্পানিতে জব করে সেটা বের করে দিল, কোম্পানির ওয়েবসাইটটা বের করে দিল। এখন আপনারা মনে হতে পারে ভাই মাইক্রোসফটের ওয়েবসাইটের লিঙ্ক তো আমি জানি, কিন্তু ভাই সব ক্ষেত্রে কিন্তু সব ওয়েবসাইট কিন্তু আপনি নাও জানতে পারেন, ঠিক আছে? ওয়েবসাইট লিঙ্ক বের করে দিল, কোন কি টাইপের ইন্ডাস্ট্রি সেটা বের করে দিল, ওই কোম্পানিতে কতজন এমপ্লয়ি এটা তো আপনার জানা কোনো বুদ্ধি ছিল না, ওই কোম্পানিতে ফিক্সড কতজন এমপ্লয়ি হতে পারে এটাও বের করে দিল। প্রায় 10,000 প্লাস এমপ্লয়ি, কত তারিখ, কত কবে কবে এই কোম্পানিটা বিল্ড হয়েছে সেটাও ইনফরমেশন বের করে দিল। তারপর হচ্ছে লিঙ্কডইন পেজ আছে। তো এতটুকু অংশের মধ্যে দেখেন সে ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম, তার জব টাইটেল, লোকেশন সব সে বের করে দিল। এখানে শুধু একটা জিনিস বাকি, সেটা হচ্ছে ফোন নাম্বার। জাস্ট ফোন নাম্বারটা যদি আপনি অ্যাড করে দিতে পারতেন এখানে, তাহলে এই মেইলটাই, এই ইনফোটাই আপনি, এই লিডটাই আপনি সেল করতে পারতেন 50 সেন্ট, 60 সেন্ট থেকে শুরু করে $1 পর্যন্ত। তো যদি ভালো বায়ার হয়ে থাকতো তাহলে $1 দিত, তবে ম্যাক্সিমাম বায়ার একটু ফাইবারে আসতে সবাই এখন খুব অ্যাভেলেবেল হয়ে গেছে, তো এখন এই লিডটার দাম কমে গেছে। এই লিডটার দাম কমে যায়, এখন হয়তো বা 40 সেন্ট, 30 সেন্ট, 50 সেন্ট এরকম পেতে পারেন। এরকম সব ইনফো যদি দেন, ফার্স্ট নেম লাস্ট নেম দেন, জব টাইটেল দেন, লোকেশন দেন, ইমেল দেন, ফোন নাম্বার দেন, সব সহ যদি দেন, তাহলে আপনি এখন থেকে 40 থেকে 50 সেন্ট পর্যন্ত একটা লিড, এই জাস্ট একটা ক্লিকে আপনি যে ডাটাটা পাইলেন, এই ডাটাটার জন্য আপনাকে 30 থেকে 40 সেন্ট পর্যন্ত দেবে। আপনার কাছে মনে হতে পারে এই এত সহজ, কিন্তু এই যে আপনি কি এখানে চান্স পাই এ পর্যন্ত আসতে কি আপনি এই কয়দিনে আমার কম ঝাড়ি খাইছেন? এই পর্যন্ত আসতে কি কম আপনি কষ্ট করছেন? অবশ্যই কষ্ট করছেন। And এই কষ্ট করার কারণেই এটার এই লিডটার প্রাইস হচ্ছে, দেখেন এখানে কিন্তু লিড লিখে দিছে, আমি যে লিড বলি, এই যে দেখেন লিড লিখে দিছে, লিড দেখতে পাচ্ছেন, লিড, জি ভাইয়া। জি ভাইয়া। এই দেখেন লিখেছে সে হ্যাঁ কি ভাইয়া। কি লিড পাইছে, সে সব লিডগুলো এখানে লিখেছে। এখানে জাস্ট খালি আর একটা টুলস আছে, অ্যাডাপ্ট দিয়েও বের করা যায়, তবে ইন ফিউচার আরও টুলস দেখাবো, তখন আপনারা দেখবেন যে এদের ফোন নাম্বারও বের করা যায় এবং ভ্যালিড মেলও বের করতে পারবো আমরা, সমস্যা নেই। আচ্ছা এরটা তো গেল ইনভ্যালিড, এখন আপনাদের একটা ভ্যালিড দেখায়, নাহলে আবার আপনাদের খুঁতখুঁতানি অভ্যাস, খুঁতখুঁতানি থেকে যাবে। আচ্ছা অস্ট্রেলিয়ার সিও আছে দেখি, জেনারেল ম্যানেজার আছে। আচ্ছা জেনারেল ম্যানেজারেরটাই দেখি। এটাও ইনভ্যালিড। এই বড় কোম্পানিগুলোর এটাই প্রবলেম, মেইল ইনভ্যালিড আসে। ভাইস প্রেসিডেন্ট, এদের ডাটা বাইর করতে করতে পাবলিক এত অবস্থা খারাপ করে ফেলেছে এদের, যে এরা মেইলই চেঞ্জ করে ফেলে। এটাও ইনভ্যালিড।
হ্যাঁ, এটা স্ক্র্যাপিং করবে যে জানে, এই জন্য ওরা আর ভ্যালিড মেইলগুলো দেয় নাই। না, ভ্যালিড মেল সার্ভারে আছে, এই জন্যই ভ্যালিড মেল সার্ভারে দেওয়াই থাকে বা আছে, এটা ইউজ করতো, কিন্তু এখন এটা চেঞ্জ করছে তারা, এই কারণে এটা এখন ইনভ্যালিড দেখাচ্ছে। ভাইয়া, বলেন। আপনি বললেন না যে এটা দিয়ে মাসে 150টা করে ইমেল চেক করা যাবে, যাবে। তাই বললেন না? জি। হ্যাঁ, কিন্তু আপনি যখন একটা করে চেক করতেছেন এবার সে 2টা করে যাচ্ছে কেন? ওটা যাচ্ছে, ওর একটু সমস্যা আছে, মাথায় গ্যাস্ট্রিক আছে। আমি লক্ষ্য করলাম, মানে 7টা ছিল, 5 ছিল। পাইছি। কই 2টা করে যাচ্ছে ভাইয়া? 14 ছিল, যেখানে 15 হইলো। হ্যাঁ, আগে প্রথমে 5 ছিল, তারপর 3টা চেক করছেন, জি 11 ভাইয়া, হয়ে প্রথমে গেছে। আপনার 5 ছিল ভাইয়া, জানি না, হইতে পারে। আপনি তো 10টা চেক করেন নাই, তাহলে 4টা চেক হঠাৎ করে হইতে পারে নাকি? না, এটা এরকম, এটা সফটওয়্যার প্রবলেম হইতে পারে। নামের মনে হয় পোস্ট অনুযায়ী মনে ক্রেডিট আপ ডাউন করে। হইতে পারে। দেখেন, স্যান্ডি গুপ্তা এর মেইলটা পাইছে, ভ্যালিড পাইছেন, ভ্যালিড মেইল পাইছেন। হ্যাঁ, হ্যাঁ, জি এটা ভাই, তো ভ্যালিড পাইলাম, এটা বসাই দিলাম, আর যেগুলো ইনভ্যালিড ওগুলো বাদ। ভ্যালিডে বসিয়ে দিব, রাত কেন? ওগুলা দিয়ে ঝালমুড়ি মাখায় খাবেন। যেটা সমস্যা ওটাতেই খালি যায়, খালি মানে ঠক 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 করে। যেটা সুবিধা ওটা আর দেখে না। ইনভ্যালিড, ওটাই কি করবো এখন? ওটা ইনভ্যালিড কেন? ওটা কি কি হ্যাঁ? ওই পার্সনটারে এই মেইলটা বাদ দিয়ে, আপনি তো বাকি ডাটাগুলো পাচ্ছেন, তাই না ভাই? আমি বলছি কোম্পানির ইনফর্মার, জি কোম্পানির ভাই, এমপ্লয়ি। তো এইখান থেকে কি আপনি, এইটা একটা লিড না? নামটা একটা লিড না? নামটা একটা লিড কি জি না? ভাই, আমি তো বলছি নামটা জি একটা ভাই। লিড। নামটা যেহেতু পাইছেন, এইটার সূত্র ধরে আরো অনেক কিছু বের করা যাবে। ওয়েট ভাইয়া, ইস রে, উফ। এই যে মেইল একটা হ্যালো ভ্যালিড। ভাইয়া। জি। ভাইয়া, জি। একটু শর্ট করে বুঝাই দেন ভাইয়া। আমি আবার সিম চেঞ্জ করে এখন নতুন করে এই গ্রামীণের ডাটা ঢুকাইলাম। আপনি রংপুর রবিতে শহর, নেট একদমই আসতেছিল না। আপনি রংপুর শহরে থাকে, এইসব কথাবার্তা বললে বাকি সবাই হাসবে। হ্যাঁ। ভাইয়া, আমার লাগাই নিব, কাল পরশু দিনের মধ্যে লাগাই দিয়ে যাবে, কথা বলা বলা হয়েছে। হ্যাঁ, না সেটা ঠিক আছে, কিন্তু মোবাইল ডাটারও এরকম অবস্থা কেন? এরকম তো না। রবি সিমটা দিছি, তারপরে তো রবিতে তো ভালো আসে, হুম। শেষে রবি খুলে এখন গ্রামে ঢুকাইলাম। হুম। কত দূর দেখছেন? আমি এটা প্রথম থেকে দেখি নাই, কথা কাটা কাটা কিচ্ছুই বোঝা যায়নি। আমার খোদা। আচ্ছা, শেষ করি, শেষ করে দেখাবো এখন প্রথম থেকে। আচ্ছা, তাহলে এইখানে, এটা নাম একটা লিড, এইখানে সবগুলো ফার্স্ট নেম লাস্ট নেম একটা লিড, টাইটেল একটা লিড, লোকেশন একটা লিড, ইমেল একটা লিড। হ্যাঁ, তার সে যে কোম্পানিতে জব করে কোম্পানির নাম একটা লিড, ওয়েবসাইট একটা লিড, ওই কোম্পানি কি কি টপিকসে কি নিশ নিয়ে কাজ করে, কোন টপিকস নিয়ে কাজ করে, এটা একটা লিড। কোম্পানির সাইজ কত, এটা একটা লিড। কোম্পানি কত তারিখে জন্মাইছে, এটা একটা লিড। কোম্পানির হেডকোয়ার্টার কোথায়, কোম্পানির লোকেশনটা কোথায়, সেটাও একটা লিড। এটা সবগুলোকে কম্বাইনলি একটা লিড বলে, আবার ইন্ডিভিজুয়ালও একটা একটা লিড বলে, বলছিলাম না? এবং এই ওয়েবসাইটটাই বলে দিচ্ছে ভাইয়া, যে এইগুলো সবগুলো এক একটা লিড, এটার উপরে লিখে দিচ্ছে সে লিড। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই তাহলে আমরা এখন এই ওয়েবসাইট, আচ্ছা এই ওয়েবসাইটে গেলাম। আচ্ছা দেখেন আপু, আপনার জন্য নতুন করে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, নাইকিতে যাই, দেখি কি হয়। নাইকি, আপনাদের ডাটা কালেকশন লিড জেনারেটের জন্য হাজারো, মানে আমি আপনাদেরকে টুলস দিয়ে ভর্তি, পাগল হয়ে যাবেন টুলসের কারণে। এটা তো কেবল 2টা, শুরু তো হয়েছে, দাঁড়ান দেখেন কতগুলো টুলস আপনার ব্রাউজার এই যে ভর্তি হয়ে যাবে, এই পর্যন্ত ভর্তি হয়ে যাবে।
এই যে মাউস দেখতে পাচ্ছেন আমার, মানে ব্রাউজারে এই যে সার্চ বক্সটাই আপনার ভর্তি হয়ে যাবে, তখন বুঝিয়েন অ্যাডন্স কই রাখবেন, অ্যাডন্সের জ্বালায় পাগল হয়ে যাবেন। আর বলেন যে ভাইয়া যেটা ইনভ্যালিড এটা কি করব, ওটারও ব্যবস্থা হবে ভাইয়া, একটু দাঁড়ান, ওয়েট অ্যান্ড সি। ভাইয়া কোনো ইনভ্যালিড থাকবে না, সব ভ্যালিড হয়ে যাবে। কেমনে ইনভ্যালিড থাকে, ভ্যালিড করে সার্ভে। এটা কি, ভুলে গেছি ঘটনা। এটা কোথায় ঢুকছে? ও আচ্ছা, আমি কোথায় আছি? আমেরিকায় না, ইউনাইটেড স্টেট। আচ্ছা, আমি ইউনাইটেড স্টেটে আছি। Nike.com, just do it, Nike। আচ্ছা, এখানে এসে স্ক্রাব মাহমুদা আক্তার একটা ওয়েবসাইট, এই অ্যাডন্সটা, এই যে অ্যাডন্স দুইটা ইনস্টল করে নেবেন বলছিলাম না, শুনছেন? আচ্ছা, যে কোনো ওয়েবসাইটে আপনি যে ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করতে চাচ্ছেন ওই ওয়েবসাইটে চলে আসবেন, বা যে কোম্পানির আমরা কোম্পানিকে খুঁজে পাবো তার ওয়েবসাইটের থ্রুতেই। আমরা তো আর কোম্পানিতে এখন নাইকির অফিসে যায় তো আর ওদের ডাটা বাইর করতে পারবো না, আমি সম্ভব না। তো তো নাইকির যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে, ওই ওয়েবসাইটের সূত্র ধরে আমাকে ওই ওয়েবসাইট থেকে ওই কোম্পানির এমপ্লয়ীদের ডাটা বের করতে হবে। তো এই কারণে আমি ওদের ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে চলে গিয়ে আমার যে স্ক্রাব যে অ্যাডন্সটা আছে, আমার যে স্ক্রাব যে টুলসটা আছে, এই টুলসের মধ্যে এক্সটেনশনের মধ্যে আমি সিঙ্গেল একটা ক্লিক দেব। সিঙ্গেল একটা ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখেন ওরা আমার সামনে একটা লিস্ট ধরায় দিবে, দিছে লিস্ট। তো এখানে অল্প কিছু সংখ্যক ইমেইল আমি পাইছি, বা অল্প কিছু সংখ্যক পার্সনের ইনফরমেশন পাচ্ছি, এখানে মেইলগুলোও দেখতে পাচ্ছি না। তো এই জিনিসগুলো দেখার জন্য আমাকে যেতে হবে ভিউ ওয়েব অ্যাপ্লিকেশন, ভিউ রেজাল্ট ইন ওয়েব অ্যাপ্লিকেশনে আমাকে যেতে হবে। ভিউ রেজাল্ট ইন ওয়েব অ্যাপ্লিকেশন, দেখেন এইখানে এই যে এক্সটেনশনে ক্লিক করলেই একটা গ্রিন বাটন দেখতে পারবেন আপনি নিচে, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইখান থেকে ওয়েব অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনাকে এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ওয়েবসাইটে কিন্তু আপনার সাইন আপ করতে হবে, এই ওয়েবসাইটে আপনাকে সাইন আপ করতে হবে। আপনি একটা সাইন আপে 150টা ক্রেডিট পাবেন, 150টা ক্রেডিট পাবেন। একটা সাইনেপে 150 টাকা দিয়ে পাইতে হবে না, এটা আপনি প্রতি মাসে 150 টাকা করে ইমেল বাহির করতে পারবেন। এটা ওটা লিমিটেশন, ফ্রিতে এতগুলোই করতে দেবে, এর বেশি করতে দেবে না। এটা একটা পেইড টুলস, পেইডে গেলে আপনাকে আরো বেশি দিত, কিন্তু ফ্রিতে এতগুলোই করতে দেবে, এর বেশি দিবে না। একটু হোল্ড। আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, কোনো প্রবলেম? আচ্ছা, তাহলে ফ্রিতে আমাকে এই 150টাই মেইল ফাইন্ড আউট করতে, আচ্ছা 150টা মেইল ফাইন্ড আউট করতে দেবে। আচ্ছা, এখন যেহেতু 150টা দেবে, 150টা বেশি দিবে না, এটা থেকে সিমো শো মোর রেজাল্ট করে যতগুলো রেজাল্ট পাওয়া সম্ভব সবগুলো রেজাল্ট একেবারে বের করে নিতে হবে আপনাকে।
সবগুলো রেজাল্ট বের করে নিয়ে যার রেজাল্টটা প্রয়োজন, যার ডাটাটা, যার ইনপুট, ওই কোম্পানির সিওর দরকার না, এইচআর এর দরকার না, সিএফওর দরকার না, ম্যানেজিং ডিরেক্টরের দরকার না, কার দরকার, কোন কান্ট্রির কোন লোকেশনের কার ইনফরমেশন আপনার দরকার, সেই কান্ট্রিটা বা সেই পার্সনটা বা সেই ডেজিগনেশনের পার্সনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে ওই ডেজিগনেশনের পার্সনটার ডাটাটা আপনাকে জাস্ট খালি ফাইন্ড আউট করতে হবে। যেমন এটা মনে করেন যে মোটামুটি এ পর্যন্ত আসলাম। এখন এখানে আমি সিইও কি আছে, চিফ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, আচ্ছা এখন এই যে ভাইস প্রেসিডেন্টের আমি ডাটা বের করবো। অরিজন এরিয়ার ভাইস প্রেসিডেন্টের ডাটা বের করবো। তো এই ডাটা বের করার জন্য ডান পাশে দেখেন সেভ ইন লিস্ট একটা বাটন দেখতে পাচ্ছেন। সেভ ইন লিস্টে ক্লিক করলেই এটা লিস্টে সেভ হয়ে যাবে। তার আগে আপনাকে এখান থেকে নিউ লিস্ট নামে যে সেকশনটা থাকবে এখানে গিয়ে আপনাকে একটা লিস্ট ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে একটা লিস্টের নাম দিলে লিস্ট ক্রিয়েট হয়ে যাবে। লিস্ট ক্রিয়েট করে নিয়ে আপনি যখন এই সেভ ইন লিস্টে ক্লিক করবেন তখন লাস্ট যে লিস্টটা থাকবে সেই লিস্টের মধ্যে আপনার ডাটাটা সেভ হয়ে যাবে। আমি সেভ ইন লিস্ট ক্রিয়েট করছি, ক্লিক করার সাথে সাথে দেখেন এই ডাটাটা এই লিস্টের মধ্যে সেভ হয়ে গেছে। দেখেন দেখাচ্ছে এখানে নামটা মনে রাখেন, আন্দ্রা পি, আন্দেরা নাকি আন্দ্রা পি, যাই হোক কিছু একটা হবে আমাদের। নেট ভাড়ায় নিব, না হলে আইএসপি কাছকে খবর করব। শেষ হয়েছে না সাবমেরিনের কাজ? শেষ হয়েছে না? সাবমেরিনের কাজ এখন আছে না শেষ হয়েছে? বলতে পারেন? আমার তো শোনা যাচ্ছে। এতক্ষণ কেমন লাগতেছে? আচ্ছা দেখেন, আমরা আন্দ্রাপির ডাটা ফাইন্ড আউট করতেছিলাম। নাইকিতে জব করে ভাইস প্রেসিডেন্ট মাহমুদা আক্তার। হ্যালো, দেখেন আমি এই যে আমরা এই যে এখানে সেভ ক্লিক করার সাথে সাথে এই লিস্টের মধ্যে সেভ হয়ে গেছে। এই লিস্টটাকে আমি এই যে ওপেন করছি,
ওপেন করার সাথে সাথে দেখেন আমার সবার ফার্স্টের রেজাল্ট যার ডাটা বের করতেছিলাম তার ডাটাটা চলে আসছে আন্দ্রা প্যারেজ। হ্যাঁ, নাম হচ্ছে আন্দ্রা প্যারেজ, এর ফার্স্ট নেম হচ্ছে আন্দ্রা, লাস্ট নেম প্যারেজ, টাইটেল হচ্ছে ভাইস প্রেসিডেন্ট জেনারেল ম্যানেজার নাইকির ওমেন অ্যান্ড কিডস, লোকেশন হচ্ছে পোর্টল্যান্ড, ইমেলটাও দিয়ে দিছে, ইমেলটা ভ্যালিড না ইনভ্যালিড সেটাও দিয়ে দিছে, কোম্পানি নেমটাও দিয়ে দিছে, ওয়েবসাইটও দিয়ে দিছে, ইন্ডাস্ট্রিও দিয়ে দিছে, ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রি রিলেটেড কাছে, এক্সপোর্টিং গুডস, সাইজ ইন্ডাস্ট্রির সাইজ, কতজন এমপ্লয়ি কাজ করে ইন্ডাস্ট্রিতে সেটাও দিয়ে দিছে, কত তারিখ কবে ফাউন্ড হয়েছে ইন্ডাস্ট্রিতে সেটাও দিয়ে দিছে, এই কোম্পানির হেডকোয়ার্টার কোথাও সেটাই দিয়ে দিছে, এই কোম্পানির লিঙ্কডইন পেজও দিয়ে দিছে। ঠিক আছে, এই কোম্পানির লিঙ্কডইন পেজও দিয়ে দিছে। তো দেখেন এইখান থেকে আমরা একটা ক্লিকের মাধ্যমে শুধু এই ওয়েবসাইটে গিয়ে একটা ক্লিক করলাম, ক্লিক করে এদের সব এমপ্লয়ি ডাটা বের করে ফেলাম, যতগুলো এমপ্লয়ি ডাটা আছে এইখান থেকে আমার যার প্রয়োজন, আমাকে বায়ার বলছে যে আমার এরকম ভাইস প্রেসিডেন্ট বের করতে হবে, আমি এরকম নাইকির ভাইস প্রেসিডেন্টকে বের করলাম, ভাইস প্রেসিডেন্ট বের করে এই ডাটাটা সেভ করলাম, সেভ করে এখানে এসে আমি আমার ডাটাটা পেয়ে গেলাম। ফার্স্ট নেম পাইলাম, লাস্ট নেম পাইলাম, টাইটেল, লোকেশন, ইমেল, কোম্পানির নাম, ওয়েবসাইট, ইন্ডাস্ট্রি, সাইজ, ফাউন্ড, হেডকোয়ার্টার, লিঙ্কডিন পেজ সব আমি পাই গেলাম। এই ইনফরমেশন জাস্ট এই ইনফরমেশনগুলো আপনাকে কপি করে একটা এক্সেল শিটের মধ্যে নিতে হবে, সাজায় গুছায় আপনার একটার পর একটা স্টেপ বাই স্টেপ রাখতে হবে, রাখলে এই রকম ইনফরমেশনটা এক্সেল শিটের মধ্যে রাখে আপনি যখন সাজায় গুছায় যখন বায়ারকে দিবেন, তাহলে এই ইনফরমেশনটার জন্য বায়ার আপনাকে 30 সেন্ট, 40 সেন্ট, 50 সেন্ট, হ্যাঁ যদি ভালো হয়, যদি ফোন নাম্বার, যদি আমরা যখন পরবর্তী ফোন নাম্বার বাইর করবো, যদি ফোন নাম্বারও দেন মেইলের সাথে, তাহলে এক একটা লিডের জন্য আপনাকে 70 সেন্ট, 80 সেন্ট, $1 বা 50 সেন্ট এরকম দিবে। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে শুরু থেকে এই পর্যন্ত। মাহমুদা আক্তার শুনতে পারছেন ভাইয়া? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই গেল হচ্ছে স্ক্রাপ টুলসে, আচ্ছা এই গেল হচ্ছে স্ক্রাপ টুলসের কাজ। হ্যাঁ, এই গেল স্ক্রাপ টুলসের কাজ। এখন আপনাদেরকে আরেকটা টুলস দিছি আমি, অ্যাডাপ্ট। আছে, অ্যাডাপ্টে ক্লিক করে এটা অ্যাডাপ্টেও আপনাকে সাইন ইন বা লগ ইন করে নিতে হবে। অ্যাডাপ্টে আপনারা লগ ইন করলে অ্যাডাপ্টেও একটা লিমিটেশন আছে, দেখি সেটা কত, 100 হওয়ার কথা। ও হ্যাঁ, 100ই সকালে তো বের করলাম। হ্যালো মাইক টেস্টিং, শোনা যাচ্ছে আমার কথা? দিচ্ছি না, অফ করছিলাম, আবার দিচ্ছি। স্ক্রিনশট হয়েছে?
নাইকিতে গিয়ে আমি অ্যাডাপ্টে ক্লিক করলাম। অ্যাডাপ্ট আমার দুইটা এক্সটেনশন ডানে বামে দুইটা আছে, দেখছেন? অ্যাডাপ্ট এই যে ডানে একটা বামে একটা, এই যে এটা একটা অ্যাডাপ্ট, এটা একটা অ্যাডাপ্ট, এটা লিঙ্কডইনের জন্য, এটা ওয়েবসাইটের জন্য, ঠিক আছে? ডানে বামে দুইটা অ্যাডাপ্ট আছে। অ্যাডাপ্ট থেকে দেখা যায় কি পাই, কি পাই। বাবা কত বেহুই করে কেন? বেরোচ্ছে ডাটা, বেরোচ্ছে আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না? গলা মোটা ভাই, নেট প্রবলেম। ভাইয়া আপুরা, এটা নেট প্রবলেম, বুঝতে পারিয়াছেন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, এখন শোনা যাচ্ছে। নেট প্রবলেম ভাই, এই কারণে এরকম করতেছে। এই এখন শোনা যাচ্ছে। এটা আপনাকে 100টা ক্রেডিট দিবে। দেখেন উপরে 100 এখানে 100 ছিল, সকালে দুইটা দেখছি এটা 98 হয়ে গেছে। এটা 100 কন্টাক্টস দিবে আপনাকে মান্থলি। 100টা আপনি ডাটা দেখতে পারবেন এখান থেকে, ঠিক আছে? 100টা ডাটা দেখতে পারবেন আপনি এখান থেকে। অ্যাডাপ্টসে ক্লিক, কোনো ওয়েবসাইটে এসে অ্যাডাপ্টে ক্লিক করলে, হ্যাঁ, অ্যাডাপ্টে ক্লিক করলে এখানে টপ কন্টাক্টস ইন নাইকি নামে একটা সেকশন থাকবে। এখানে ভাইস প্রেসিডেন্ট সবই তো ভাইস প্রেসিডেন্ট তো নাই। 95%। এখানে যখন আমি একটা ভিউ করব, এলিজাবেথ ভ্যালিসে ক্লিক করার সাথে সাথে দেখেন এলিজাবেথের মেইল চলে আসছে আমার কাছে, বিজনেস মেইলটা, এলিজাবেথের বিজনেস মেইল চলে আসছে এবং এটাকে 95% ভ্যালিড বলা হচ্ছে, ঠিক আছে? তো এখানে ভিউ এত কন্টাক্টস ফ্রম নাইকি করলে আমরা এই ওয়েবসাইটে চলে যাব। বাট এইখানে আমি আপনাদেরকে বলি, এইখানে একটু ট্যাকটিক্স ইউজ করতে হবে। আগে এটা হতো, এখন হবে কি না জানি না। সেটা হচ্ছে, এটা আমার আগের ব্যাচে কেমনে যেন বের করছিল আমার আল্লাহ জানে। স্ক্রাব ইউজ না, স্ট্রাকচার ইউজ করে কাজ হয় না, মনে হয় কাজ হয় না। এলিজাবেথ ভ্যালিস, এই যেটা দেখছি ওটাই তো আসে, আসে না? হ্যাঁ, কি আসে না? না, আসে না। এলিজাবেথ ভ্যালিস ভিউ কন্টাক্ট এটা নিলে গেলে কত ফ্রি ট্রায়ালে নিয়ে যাচ্ছে। আচ্ছা, না ক্রেডিট কার্ড নিয়ে, হ্যাঁ, টপ 100 ফ্রি ট্রায়াল চাইতে বলতেছে। নো ক্রেডিট কার্ড ইজিয়েস্ট অ্যাডাপ্ট ট্রায়াল ভার্সন, ফোন নাম্বার, সব দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে কেউ ইয়া করে দেখেন তো, ট্রায়াল ভার্সনটা অ্যাড করে দেখেন তো কি চায় অ্যাডাপ্টে। ট্রায়াল ভার্সন অ্যাড করে দেখেন কি চায়। কথা শোনা যাচ্ছে না। অ্যাডাপ্টে ট্রায়াল ভার্সন, যারা সাইন আপ করেন নাই অ্যাডাপ্টে এখনো,
হ্যাঁ, শোনা যাচ্ছে। অ্যাডাপ্টে সাইন আপ করছেন? আব্দুল মতিন অ্যাডাপ্টে সাইন আপ করছেন? হ্যাঁ, তাহলে অ্যাডাপ্ট আরিফুল ইসলাম অ্যাডাপ্টে সাইন আপ করছেন ভাইয়া? ভাইয়া করছি। আচ্ছা, তাহলে ট্রায়াল ভার্সনটা একটু রান করে দেখেন তো কি বলে। পলাশানা আছে? পলাশানা মোবাইলে না পিসিতে? মোবাইলে আছে ভাইয়া। হ্যাঁ, আপনি মিয়া জাহাজ হবেন বুঝছেন। আপনি তো ম্যাক্সিমাম দিন মোবাইলে থাকেন কেন ভাই, কি সমস্যা? পলাশানা ম্যাক্সিমাম দিনই তো আপনি মোবাইলে থাকতেছেন ভাই। মোবাইলে থাকলে কেমনে কি করবেন? কেন? মাঝে মধ্যে নেট স্লো হয়ে যায় তো ভাই, মানে কথাগুলো দেরিতে আসে। পিসি সামনে আছে আপনার? পিসিতে প্র্যাকটিস করছেন? অ্যাকাউন্ট করছেন? জি, এখন বলছি। অ্যাকাউন্ট করছেন? এখন কোনটা ভাইয়া? অ্যাডাপ্টে অ্যাকাউন্ট করছেন? হ্যাঁ, এটা করে দিই, এখন করে নিই এখন ক্লাসে। আমি করতে বললাম যে করে ফেলে দেখেন তো ট্রায়াল ভার্সনে কি বলে। কি বলে আরিফ ভাই? ভাইয়া ওটা কি কোনো ওয়েবসাইটে গিয়ে চেক করবো না, এমনি কি দেখে আসছে সেটা বলবো? উপরে যে 100 কন্টাক্ট দেখা আপনি যে ওয়েবসাইটে যে ভিউ কন্টাক্ট করেন না, ভিউ কন্টাক্ট করলেই তো দেখতে পাচ্ছেন। $20,830 কন্টাক্ট পাইছে স্যার। এই কোম্পানির 20,830 এমপ্লয়ির কন্টাক্ট ইনফরমেশন পাইছে, চিন্তা করা যায়। Get contacts, start free trial, cards and excitement. এত ভদ্র কি স্যার? habizabi.com light habizabi.com 17% designation I am internet marketer 10,000 Wow. Your request for a free trial is successfully placed. Please check. হয়ে গেছে, এখন এই মেইলটা ভেরিফাই করব। আমি দিলাম একটা নিয়ে নিল, এটা কথা। হয়েছে আপনাদের হয়েছে? কেউ কথা বলে না। আচ্ছা যাই হোক, কথা না বলেন না বলেন নাই, কি বুঝছেন না বুঝছেন নাই। মানে এখনো দেখতেছি। আচ্ছা দেখেন, এইখান থেকে যে অ্যাডাপ্ট থেকে যদি আমরা এটা বের করতে নাও পারি, তারপরে দেখেন একটা সুবিধা আছে অ্যাডাপ্টের উপরে। ভাইয়া কোন পেজটা কথা বললেন? ওই যে ইটস ফ্রি দিয়ে যে এটা ছিল, হ্যাঁ নাম ওয়ার্ক ইমেল, কোনটার মধ্যে লগইনের কথা বলছিলেন? আমি অ্যাডাপ্টে ফ্রি বলছি দিয়ে আপু। একটা পেজ আছে, হ্যাঁ ওখানে একটা করছি, পরে আবার একটা আসলো। আমার তো হাবিজাবি দিলে হয় না, ভ্যালিড দেখা বলে ইনভ্যালিড দেখা। এইটার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে স্টার্ট ফ্রি ট্রায়াল, এই যে স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল, এই যে
এখান থেকে যাব আমরা লিঙ্কডইনে। আপনাদের সবার লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো হয়েছে ভাইয়া? আমরা কিন্তু আস্তে আস্তে লিঙ্কডইনের দিকে চলে যাচ্ছি, আর কিন্তু সময় পাবেন না সবার। হ্যাঁ লিঙ্কডইন হইছে। ওকে ভাইয়া ওয়ার্ক ইমেলটা যদি নরমাল জিমেল দিলে হবে? এখানে কেন জানি লিখছে প্লিজ এন্টার ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। এটা আমার ক্ষেত্রে আসছে। বিজনেস ইমেল আছে ভাইয়া। বাদ দেন। বিজনেস ইমেল কি দিব? বিজনেস ইমেল ইমেল তো নাই আপনাদের, কি করবেন এখন? বাদ দেন। সর্বের তো মনে হয় আছে বিজনেস অ্যাকাউন্ট। তো ভাই ক্লিক করে নিয়ে প্রথম দিন বিজনেস অ্যাকাউন্ট ট্রাই করে দেখি। দেখেন আচ্ছা, এইখান থেকে আমরা একটা নাম পাইছি না? হয়ে গেল। এখানে একটা নাম পাইছি যেটার মেইল আমরা পাইছি ইনভ্যালিড, তাই তো? তাই না মাহি আপু? সমস্যা আপনার ইনভ্যালিড মেইল পাইছি। এখন এটাকে ইনভ্যালিড না, এনারটা তো ভ্যালিড ছিল। এনারটা ভ্যালিড ছিল। এটা না, এর আগেরটা। আমি বলছিলাম এই যে মাইক্রোসফট। আচ্ছা, এখান থেকে নাম পাইছি এটা না? এটা গুগলে সার্চ করেন। এই যে লিঙ্কডইন চলে আসছে মাইক্রোসফটের। লিঙ্কডইনে চলে যান, ওর নামটা লিখে সার্চ করলে গুগলে, এই যে এখান থেকে জাস্ট নামটা এরকম করে গুগলে সার্চ করবেন। এটাও দেখা দিতে হইল আমাকে। এই যে এরকম করে নিয়ে এই যে গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে গুগলের মধ্যে ওর প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল চলে আসবে। হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইলে ঢুকবেন। এই যে লিঙ্কডইন প্রোফাইল চলে আসছে। লিঙ্কডইন প্রোফাইলে ঢুকি দেখি কি পাওয়া যায়। CEO and CMO Microsoft UAE। ঠিক আছে। ইউনিভার্সিটি অফ জর্ডান। বাহ, ইহসান। মাইক্রোসফটের এ হচ্ছে COO। ঠিক আছে, মাইক্রোসফটের CEO। এখন এই পার্সনটা তো ঠিক আছে। এখন এখানে তো ইনভ্যালিড আসছে, তাই না? লুবনা প্রিয়া আপু না মাহি আপু বলছিলেন? জি আপু, সরি স্ক্রাপে ইনভ্যালিড আসছিল। সিও এন্ড সিএমও দেখেন এখানেও কি ডেজিগনেশন ঠিক আছে? সিও এন্ড সিএমও মাইক্রোসফট গুলফ, এখানে দেখেন তাই। সিও এন্ড সিএমও মাইক্রোসফট ইউএই, গুলফ কোথায়? গুলফ নাই, বাদ দেন। এতটুকু ঠিক আছে তো? একটা ওয়ার্ড ঠিক না থাকলেও চলবে। নাম ঠিক আছে তো? নাম ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, সুমন্ত স্ক্রাপ। এত সময় নেই কেন? তাড়াতাড়ি আসো। ইহার মেইল চলে এসেছে। এতদিন কই ছিল? এইখানে যে মেইলটা, এইখানে সেই মেইলটা দেখেন তো এক কি না? এই মেইলটা আর এই মেইলটা কি এক? ভালো করে দেখেন, চোখ লাগায় দেখেন। ওই গেল। এই যে এই মেইলটা দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যালো,
দেখা যায় জি ভাইয়া দেখা যায়। এই মেল আর এই মেল এক না, এটা ইনভ্যালিড মেল, এটা ইনভ্যালিড মেল, এটা হচ্ছে ভ্যালিড মেল। এখান এটা দিয়েও বের করতে পারেন স্ক্রাব দিয়ে। আবার এটা কই গেল দেখছি, এটা না, এই যে এটা অ্যাডাপ্টেড লিঙ্কডইন যে এক্সটেনশনটা আছে, লিঙ্কডইন এক্সটেনশনে ক্লিক করলেই এই এহসান এর ইমেল ফোন নম্বরও বের করে দিতে পারে। খুব লাভ ভালো হলে ফোন নম্বরও পেয়ে যেতে পারে। বের হয়ে যা। অ্যাডাপ্টেড আজকে দাম হয়েছে বাবা, যে ঘুরতেছে আর যে ভাব নিচ্ছে। কিন্তু ভাইয়া এই অ্যাপসটা তো সমস্যা আছে মনে হচ্ছে। এই যে সিকিউরিটি দেখেন, অ্যালার্ট দেখাচ্ছে গুগল থেকে। এই যে ইহান থেকে তাহার ফোন নাম্বার পর্যন্ত বাহির করিয়া লইছি আমরা। দাঁড়ান, ওয়েট এন্ড সি, দেখছেন এই যে তাহার ফোন নাম্বার। ভাইয়া এটা হচ্ছে অ্যাডাপ্ট দিয়ে তাই না? হ্যাঁ এটা ওই অ্যাডাপ্ট এক্সটেনশন। হ্যাঁ রে ভাই, অ্যাডাপ্টের দুইটা আছে, একটা ওয়েব একটা লিঙ্কডইন। লিঙ্কডইনেরটা দিয়ে এই তো আচ্ছা মেল বের হয়েছে 75% মেল ভ্যালিড। হ্যাঁ, আবার এর ফোন নাম্বারও বের হয়েছে। আর লাগবে যার যার দরকার ফোন দিয়ে মাইক্রোসফটে যা চাকরি নিতে ইচ্ছা করে এর ফোন দেন, এই যে ফোন নাম্বার। সিকিউরিটি অ্যালার্ট দেখাচ্ছে বললাম, বুঝিনি। মানে এই অ্যাপটাতে লগইন করার পরে সিকিউরিটি অ্যালার্ট দেখাচ্ছে। আই হ্যাভ নো আইডিয়া ভাই, আপনাদের এত সিকিউরিটি অ্যালার্ট আমি কি করব? আমার তো কিছু করার নাই। আপনার সিকিউরিটি অ্যালার্ট এইসব ভাই টুলস এখন কেমনে কি করে না করে আমি কি করবো কোন? এইসব মানে এই যে ফ্রিতে না, ফ্রিতে গেলে তো ওই যে বিজনেস অ্যাকাউন্ট লাগতেছে। এই যে ক্রোমে এক্সটেনশন অ্যাড করার সময় যে লগইন চাই, ওটা দেওয়ার পরে দেখি সিকিউরিটি অ্যালার্ট দিচ্ছে। না ভাই, আমি তো এই যে আমার পিসিতে তো চালাচ্ছি। ও এই যে আমার দেখেন আমার ইয়া দেওয়া আছে, এই যে ক্যাশ ইমেইলে দেখেন সিকিউরিটি অ্যালার্ট আসার কথা। প্রবলেম করতেছে না তো। আমার কোনো প্রবলেম নাই, এই সব টুলস আমি সবসময় হর হামেশাই চালাই, এইসব কোনো প্রবলেম করে না, সবসময় লাগা থাকে এইসব অ্যাডভান্স আমার। তাহলে বুঝতে পারলেন যে একভাবে না হলেও আরেকভাবে এই টুলসগুলো দিয়ে কোনো না কোনোভাবে কোনো না কোনো ক্লু ধরে আপনি আগাইলে অবশ্যই এখান থেকে আপনি ডাটা বের করতে পারবেন। আপনি স্ক্রাব থেকে ডাটা পাননি, আপনার প্রয়োজনীয় মেলটা পাননি, সমস্যা নাই। নাম পাইছেন, ঠিক আছে, নামটাই গুগলে সার্চ করেন। সার্চ করলাম করে কি পাইলাম? লিঙ্কডইন পাইলাম, ঠিক আছে, চলেন লিঙ্কডইনে যাই। গেলাম লিঙ্কডইনে গিয়ে আবার স্ক্রাব লাগাইলাম, ওখানে দেখলাম যে হ্যাঁ কিছু একটা আসে, ঠিক আছে, কনফিউশন, ঠিক আছে, অ্যাডাপ্ট লাগান। অ্যাডাপ্ট লাগাইলাম, অ্যাডাপ্ট ইউজ করে দেখলাম একদম 100% ওর মেইলও পাইলাম, ফোন নাম্বার পাইলাম, যা আছে। তাহলে এই অ্যাডাপ্ট থেকে লিঙ্কডইন থেকে আমি ওর মেল ফোন নাম্বার পাইলাম। আর স্ক্রাব থেকে ও তো সব একদম ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল লোকেশন একদম সবই তো তাইলে A to Z আমার কাছে থাকলো। তো এরকম একটা কি বলবো মানে সব ফুল ইনফরমেশন একটা লিড কে আপনাকে এরকম একটা ভ্যালুয়েবল পার্সনের ফুল ইনফরমেশন সহ ভ্যালিড ফুল ইনফরমেশন সহ ফোন নাম্বার সব সহ একটা লিড কে আপনাকে মিনিমাম 30-40 সেন্ট 50 সেন্ট দিবে না বলেন? এর তো নামটারই একটা ওয়েট আছে, $1 দাও উচিত। কিছু কিছু খাইস্টা বায়ার আছে দেয় না, বেয়াদব। কিছু কিছু ভালো বায়ার আছে দেয়। আচ্ছা ভাইয়া, এটার এটা কিরকম হবে, মানে গিগটা কিরকম হবে? এখনো গিগে যায় না, আমি গিগে পরে বুঝাবো, এখন গিগে যেন না। তো গিগটা এরকম হবে আপনার হচ্ছে যে টার্গেটেড নিশ বেস টার্গেটেড লিড জেনারেশন, এটার টাইটেলটাই হবে এরকম। আই উইল ডু বা আই উইল প্রোভাইড ইউ টার্গেটেড বা নিশ বেস লিড জেনারেশন সার্ভিস। আচ্ছা, মানে ক্লায়েন্ট চাওয়ার আগেই আমরা এই সার্ভিসে ক্লায়েন্ট চাওয়ার আগে আপনার কিছু রেডি করতে হবে না। এই সার্ভিসে আপনার কাছে ক্লায়েন্ট চাবে, দেন আপনি ওটা প্রোভাইড করবেন। এবং এটার জন্য আপনার সবাই 3 দিন 2 দিন 3 দিন করেই সময় নেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা জানার জন্য। যদি আপনার লিডের পরিমাণ কম হয়, 100, 150, 200, 300 লিড, মানে মিনিমাম 500টা লিড আপনি একদিনে প্রোভাইড করতে পারবেন। 500টা লিড কেউ প্রোভাইড করে না একদিনে, 500টা লিড সবাই 2 দিন 3 দিন সময় নেয়। 200, 300 লিড এখানে সবাই প্রোভাইড করে, একদিন 2 দিনে প্রোভাইড করে, ঠিক আছে।
এই 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 এইরকম আমাদেরকে সার্ভিসে একটা হোমওয়ার্ক দেন এরকমই, হ্যাঁ, আমাদেরকে এরকমই একটা হোমওয়ার্ক দেন একটা নিজ ধরাই দিয়ে। কারণ এখন হোমওয়ার্ক দিব, কারণ এই টুলস গুলোতে এমনিতেই লিমিটেড টুলস। 5টা আমরা 100 করে বের করি বা 50টা করে বের করি। 100টায় লিমিট এক মাসে, মানে 50টা বের করবেন। আচ্ছা 10টা কেন করে ওই যে আচ্ছা অন্য ইমেল দিয়ে আবার ঢুকবো। আচ্ছা তাহলে আগে আপনারা তাহলে হোমওয়ার্কটা এটাই থাক যে আপনারা ইয়া করেন, আমরা টুলগুলোর সাথে পরিচিত হই। কালকের কিছু টুল বাকি আছে, আজকে আবার নতুন অনেকগুলো টুল দিলেন। টুলগুলোর সাথে পরিচিত হন, অ্যাকাউন্ট খোলেন, আর যেই নিশ নিয়ে কাজ করতেছেন ওই নিশ রিলেটেড 5টা ওয়েবসাইটের 4টা বা 5টা ওয়েবসাইটের আপনারা এরকম 3-4 জন বা 2 জন 1 জন 2 জন 3 জন করে পলিসি মেকারের ডাটাটা বের করেন, তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারলাম। তবে তার আগে 4-5টা করে অ্যাকাউন্ট খুলে দেখিয়েন, ফায়ারফক্স দিয়ে ভিপিএন লাগাই হোক, ভিপিএন ছাড়া হোক, যেমন করে হোক 4-5টা করে অ্যাকাউন্ট খুলে দেখেন যে সবগুলো সমান ক্রেডিট দিচ্ছে কিনা, এটা লক্ষ্য রাখবেন। আচ্ছা ভাইয়া, এটা কি শুধু জিমেইল দিয়ে লগইন করতে হবে, যে AOL দিয়ে যে খুলছে ওগুলো সাপোর্ট করবেন? ভাই ট্রাই করবেন, ভাই এগুলো সব ট্রাই করবেন, যে কিউরিসিটি গুলো আছে এগুলো ট্রাই করবেন। যদি না হয় সেই ক্ষেত্রে পরে দেখা যাবে কি হবে। আমি ভাই ইয়াহু দিয়ে লগইন করতে হইছে, ট্রাই করে দেখবেন, সবগুলো ট্রাই করবেন। তবে মেইল যেহেতু সাইন আপের জন্য মেইল চাইছে, মেইলই দিবেন যা আছে জীবনে। অ্যাডাপ্ট AOL নিছে, এটা ট্রাই করি। লিখতে বলতেছে না মনে হয় নেবে না, বিজনেস মেইলই নেবে সে। বিজনেস মেইল টেম্প মেইল তো নেবে না, ও তো নিজেই লিড দেয়, ও তো বোঝে কোনটা ভালো কোনটা খারাপ। ওই যে ফ্রি রেজিস্ট্রেশনের জন্য বিজনেস মেইল চাচ্ছে, এমনি লগইন করা যাচ্ছে, এই যে ক্রোম এক্সটেনশনে ঢোকা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনারা এখন কেউ যদি বলে কোনো নিশের বা কোনো কোম্পানির কোনো এমপ্লয়ি ডাটা বের করে দিতে, তাহলে আপনারা বের করে দিতে পারবেন এখন? পারবেন? আমি দেখি আল্লাহ যদি কালকে সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, হ্যাঁ, শক্তি সামর্থ্য রাখে, শরীর ভালো থাকে, কালকে একটা গরম ক্লাস নিব আপনাদের এই পর্যন্ত একটা গরম ক্লাস নিয়ে নিই, মানে কিওয়ার্ডের ক্লাসটা একটু গরম নিয়েছিলাম, তারপরে ক্লাস গরম নিয়ে একটা গরম ক্লাস নিব কালকে, যদি শরীর ভালো থাকে। হ্যাঁ বুঝিনি ভাইয়া, গরম বলতে সবাই শুধু ডলার দেখবে, ক্লাসের মধ্যে ধোঁয়া উঠবে, খালি ধোঁয়া, শুধু ডলার উঠবে, ডলারের সরাসরি হবে ভাই, হ্যাঁ ডলারের সিটাসিটি হবে নাকি ভাই? না বলার নাকি পিটাবে নিয়ে এসে সেটাই দেখ। গরম ক্লাস হবে কালকে, যদি আল্লাহ বাঁচায় রাখে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, কালকে একটা গরম ক্লাস হবে আপনাদের, ঠিক আছে? কালকে তাড়াতাড়ি ক্লাস শুরু হবে। কালকে মনে হয় না কোনো প্রবলেম কারো থাকবে, যদি থেকে থাকে আজকে রাতের মধ্যে আমাদের জানায়েন বা এই প্রবলেম, যদি প্রবলেম হবে আমি সলভ করে দেবো, না হলে ওটাও পর্যন্ত। কালকে ক্লাসে তেমন কোনো প্রবলেম সলভিং হবে না, ঠিক আছে? চেষ্টা করব না সলভ করার, তবে আজকে অ্যাকাউন্টগুলো করে নেব আমরা গুলো সবাই, চেষ্টা করব না সলভ করার। তবে বেশি অ্যাকাউন্ট করার দরকার নেই, আপাতত 2-3টা বা 4টা-5টা করলেই এনাফ। জি ভাই, 5টার বেশি করার দরকার নেই আপাতত। হ্যাঁ, তাহলে ওই যে অ্যাডাপ্টের ওয়েবসাইটটা আমরা ইউজ করব না, হ্যাঁ তো লগইন করতে পারবো না। কি ইউজ করবেন না? অ্যাডাপ্টের ওয়েবসাইটে যেটা লগইন করতে হবে না। ওয়েবসাইট থেকে পাচ্ছেন না তো তারপরে তো লিংকডইন থেকে অপশন তো দিলামই ভাই। হ্যাঁ হ্যাঁ, অপশন তো পাইলাম, মানে ওটা হ্যাঁ, এখন তো তাহলে দরকার নাই। এখন যদি তারপর আপনার ইচ্ছা করে খুব, তাহলে করবেন। আর যদি মনে করেন যে দরকার কি, আমার কাছে তো অপশন আছেই, তাহলে তো আপনি অপশন ইউজ করেন। আমি তো অপশন দিচ্ছি আপনাকে, আরো অপশন দিব। কিছুক্ষণ পরে বলে যে 2-4-5টা বাইর করতে বললাম, এখন বলুন যে ভাই এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, এরপরে আরো টুলস দেবো, টুলসে ভর্তি করে দেবো, সমস্যা নেই। লিড জেনারেশনের টুলসের অভাব নাই আমার কাছে, টুলসের উপর টুলসের গাড়ি আছে আমার কাছে, কত টুলস লাগবে আপনার? এখনই বলতে চাইলাম যে আমরা বক্স রেডি করি, তো আপনি তো আবার গাড়ির কথা বললেন। টুলসের বক্স গাড়ি, এই যে দেখেন না আমার এখানে কত টুলস অ্যাড করা। আমি যদি সবগুলো এখানে পিন করি তাহলে আমার আমারই এখানে 10-15টা আছে, আরো ভর্তি হয়ে যাবে আপনাদের। এই সার্চ বারই খুঁজে পাবেন না, পরে সার্চ বার ছোট হয়ে যাবে, এইটুকু হয়ে যাবে সার্চ বার। অলরেডি আমার এখানে 8টা, ঠিক আছে? আমার এখানে 2টা। ভাইয়া তো সব পিন করে রাখছেন, এই জন্য বেশি জায়গা নিচ্ছে। তো এগুলো সবই লাগে ভাই আমার, এগুলো আমার এসিওর ক্ষেত্রে এই 2টা লাগে, এটা আমার এইটার চেকিং এর ক্ষেত্রে, এটা তো মেইলের ক্ষেত্রে লাগে, এই 4টা খালি মেইল, এই 5টা মেইলের জন্য রাখছি, বাকি টুলসগুলো সবই আমার লাগে।
বুঝছেন, এটা আমার কিওয়ার্ডের ক্ষেত্রে লাগে, এটা আমার একটা সাইটের, এটা এটা হচ্ছে র্যাঙ্কিং চেকার, এটা হচ্ছে ট্রাফিক চেকার, এটা হচ্ছে কি যেন ভিমো ডাউনলোডার, এটা হচ্ছে অ্যাড ব্লকার, এটা হচ্ছে আপনার গুগল মিট অটো অ্যাডমিট, আর এটা হচ্ছে আপনার এটা ছিল না, এটা হুট করে কেন যেন কালকে না পরশুদিন অ্যাড করছি। আর অনেক অজস্র টুলস আমি দেখাইলে আমি পাগল হয়ে যাবো। আমার এখানে অনেক টুলস আছে যেগুলো এখন আমি করে রাখছি, রিমুভ করে রাখছি। এক্সটেনশনগুলো দেখাই, তাহলে এখন যদি স্ক্রিন রেকর্ডটা অফ করি, অফ করে এক্সটেনশনগুলো দেখাই। হ্যাঁ শখ ভাই হ্যালো, প্রেজেন্টটা করে নেন। পেজে নিয়ে নেন ভাই, ক্লাস শেষ, পেজে নিয়ে নেন।